নমস্কার। চাকরি হারিয়েও কেন স্কুলে যাচ্ছেন শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ? শিক্ষাকর্তাদের বিরুদ্ধে অবমাননার নোটিশ ববিতাদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এবার রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব, শিক্ষা দপ্তরের কমিশনার, স্কুল সার্ভিস কমিশনারের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েও বেশ কিছু শিক্ষক এবং শিক্ষাকর্মী এখনও স্কুলে যাচ্ছেন। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের 25,735 জনের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা হচ্ছে না বলে অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হলো শিক্ষা দপ্তর এবং এসএসসির আধিকারিকদের। সেই নোটিশ দিলেন এসএসসি মামলার মূল মামলাকারী ববিতা সরকার, সেতাবুদ্দিন, নাসরিন খাতুন, লক্ষ্মী তুঙ্গা এবং আব্দুল গনি আনসারি। তাদের হয়ে আইনি নোটিশ পাঠালেন আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস। প্রসঙ্গত, এই ববিতার আবেদনে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল। সেই চাকরি পেয়েছিলেন ববিতা। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনিও চাকরি হারান। সেই চাকরি পান শিলিগুড়ির অনামিকা রায়। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন অনামিকাও। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্যানেল। চাকরি হারিয়েছেন সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। অভিযোগ, ওই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। সাদা ওএমআর শিট জমা দিয়েও চাকরি পেয়েছেন অনেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 জনের চাকরি যাওয়ার পরে সমস্যায় পড়ে রাজ্যের সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি। অনেক স্কুলেই একের বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায় চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাছাড়া সুপ্রিম কোর্টের রায়ের পরে শিক্ষা দপ্তর সেই নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি। ওই শিক্ষকদের স্কুলে যোগদানের বিষয়েও কোথাও স্পষ্টভাবে তাদের তরফে কিছু জানানো হয়নি। এর ফলে অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মী স্কুলে যোগ দিয়েছিলেন। তার মধ্যে রাজ্যের সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে স্থিতাবস্থা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তাদের আবেদন ছিল যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন, অথবা চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত যোগ্য চাকরিহারাদের চাকরিতে বহাল রাখা হোক। সেই আবহে স্কুলে যাচ্ছিলেন অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মী। সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কেন স্কুলে যাচ্ছেন তা নিয়ে আইনি নোটিশ পেলেন শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার, শিক্ষা দপ্তরের কমিশনার অরূপ সেনগুপ্ত, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাদের নোটিশ দিলেন মূল মামলাকারীদের আইনজীবীরা। 9 এপ্রিল পাঠানো হয়েছিল নোটিশটি। চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনে যেসব ওএমআর শিট রয়েছে সেগুলো যেন এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার আইনি নোটিশ দিয়েছিলেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত। সুতরাং বোঝা যাচ্ছে যে বিষয়টি একটু জটিল জায়গায় চলে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 26,000 চাকরি বাতিলের, তারপরেও কিন্তু অনেকে স্কুলে যোগদান করেছিলেন নিজেদের মানবিকতার ভিত্তিতে, বা স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই কিন্তু তারা স্কুলে যোগ দিয়েছিলেন। সেখানেও কিন্তু এখন আইনি নোটিশ ধরানো হলো মামলাকারীদের পক্ষ থেকে, কেননা সুপ্রিম কোর্টের যে রায় ছিল যে তাদের চাকরি বাতিল হয়েছে তা সত্ত্বেও তারা স্কুলে যোগদান করেছেন। তো এখন দেখা যাক এই বিষয়টি কোন জায়গায় দাঁড়ায়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।